আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে তৌহিদের ভিত্তিতে দ্রুত ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হিজবুত তৌহিদের শীর্ষ নেতা এমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। আজ দুপুর 2টায় ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতির অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় হিজবুত তৌহিদের উদ্যোগে ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ঐক্যের সংগ্রাম ঈদ পুণ্যমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি এনামুল হক বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহর হুকুম বিধান থেকে সরে গিয়ে মানুষ নিজস্ব জীবন ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে পৃথিবীব্যাপী অন্যায়, অবিচার, অত্যাচার ও অশান্তি বিরাজ করছে। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হলে মানুষ শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির সঙ্গে বসবাস করতে পারবে। সেই লক্ষ্যে আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তৌহিদের উপর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পৌঁছে দিচ্ছি। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অডিটোরিয়ামটি কণায় কণায় পূর্ণ হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান এবং কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক রুফায়দা পান্নি। এছাড়াও আরও বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, মহানগর সভাপতি মোহাম্মদ হোসেন আলী, ময়মনসিংহ জেলা সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, বিভাগীয় নারী নেত্রী রুজিনা আক্তার, শেরপুর জেলা সভাপতি মুমিনুল হক পান্না, জামালপুর জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, নেত্রকোনা জেলা সভাপতি মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কিশোরগঞ্জ জেলা সভাপতি হিমশেল ভুইয়া এবং ময়মনসিংহ জেলার নারী নেত্রী করুণা জাহান বৃষ্টি সহ অন্যান্য নেতৃবৃন্দ।